আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি আবার নতুন একটা টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সকলে উপকৃত হবেন। ভিউয়ার্স, আমি আজকে দেখাবো আপনারা ভোটার আইডি কার্ড সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চান, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন না করলে কোনোভাবেই আপনারা ভোটার আইডি কার্ডের কোনো তথ্য কোনো কিছুই করতে পারবেন না। আজকে অনেকেই দেখা যাচ্ছে যে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে আমরা রেজিস্ট্রেশন করতে পারি না, বা আমি যে পাসওয়ার্ডগুলো দিচ্ছি এই পাসওয়ার্ড কোথা থেকে আনতেছি, সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সামনে কথা বলবো, এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন খুব সহজে সুন্দরভাবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আশা করব সকলে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে রয়েছে বিভিন্ন ধরনের এনআইডি কার্ড সংক্রান্ত অনেক তথ্য, বিশেষ করে টেক রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি। ভিউয়ার্স, আমাদের প্রথম অবস্থায় যে কাজটা করতে হবে, আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। যেমন ধরেন, অ্যাপসটা এখন মনে করতে পারেন অ্যাপসটা ডাউনলোড আগেই কেন করতেছি, অ্যাপসটা আসলে লাগবে কিন্তু এখন না, পরবর্তীতে লাগবে। ঠিক আছে, আমাদের প্লে স্টোরে গিয়ে প্রথম অবস্থায় লিখতে হবে এনআইডি ওয়ালেট। এনআইডি, তারপর লিখবেন WALL ওয়ালেট, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আরেকটা কথা বলি, আমার আসলে সময় যাতে কম লাগে ভিডিওটা, সেই ক্ষেত্রে আমি এটা ডাউনলোড করে রেখেছি যাতে আর ডাউনলোড করতে না হয়। এটা আমি জাস্ট ডাউনলোড করার পরে আপনাদেরকে দেখাবো যে এটার কাজ কি, এটা সবার শেষে এর কাজ। এটা ডাউনলোড না করলে কিন্তু কোনোভাবেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। তারপরে যে কাজটা করতে হবে, আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে। যেমন গুগল ক্রোমে ঢুকবো আমি মোবাইল থেকে। গুগল ক্রোমে ঢুকে এখানে আমাদের একটা জিনিস লিখে সার্চ করতে হবে, যে আমি সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢুকতে গেলে প্রথম অবস্থায় যে কাজটা করতে হবে, জাস্ট এনআইডি লিখে সার্চ করতে হবে। এনআইডি লিখে প্রথম অবস্থায় সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন অনেকগুলো অপশন এখানে চলে আসবে। অনেকগুলো অপশন থেকে আপনার প্রথমে বেছে নিতে হবে। প্রথমে যে অপশনটা দেওয়া আছে এনআইডি কার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এনআইডি কার্ড লেখা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা সেখানে আপনার চলে যাবে। চলে যাওয়ার পরে এখানে দেখেন রেজিস্ট্রেশন করুন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করুন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, আপনার অবশ্যই ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে, এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা এখানে বসাতে হবে। এনআইডি কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বার বসানোর পরে তারপরে লিখতে হবে আপনার জন্ম তারিখ। জন্ম তারিখ আমি লিখে দিচ্ছি। আপনারাও সেম আমার মতো করেই আপনারা লিখবেন। জন্ম তারিখটা লিখে দেওয়ার পরে এখানে দেখেন আপনার ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এই যে উপরে যে প্রদর্শিত কোডটা আছে সেটা এখানে প্রবেশ করাতে হবে। প্রথমে লেখা আছে 2DGHG, DGHG, হ্যাঁ এটা লেখা আছে এখানে। তারপরে কি করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিটে আমি একটা ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে লেখা আছে বাতিল। এরপরে দেখেন বহালে ক্লিক করেছি। করার পরে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা আমি দিয়ে দিচ্ছি। বর্তমান ঠিকানা হচ্ছে, দেখেন খুব দ্রুত আমি দিয়ে দিচ্ছি বর্তমান ঠিকানাটা। বর্তমান ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, তারপরে উপজেলা হচ্ছে গোপালপুর। স্থায়ী ঠিকানা আমি সেভ দিচ্ছি। তারপরে এখানে লেখা আছে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা আপনারা ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেখানে আছেন সেখানে দিতে পারেন। আমি স্থায়ী ঠিকানা আমি আর বর্তমান ঠিকানা সেম করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সেম করে দিতে পারেন আমার মতো করে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা সেম করে দিচ্ছি। দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পরে এখন বার্তা পাঠান। এখন এখানে বার্তা পাঠাতে হবে। আপনার একটা মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে বার্তা পাঠাতে হবে। এখন বার্তা যদি আমি পাঠাতে চাই, সেক্ষেত্রে আমি যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবো। আমি মোবাইল নাম্বার যেহেতু রেজিস্ট্রেশন আমার করা ছিল, সেহেতু আমি আপনাদেরকে শেখাবো, যেহেতু সেই ক্ষেত্রে আমি মোবাইল নাম্বার পরিবর্তন করে নতুন একটা নাম্বার দিয়ে দেবো। এখানে নতুন নাম্বার দিতে গেলে আমার একটা নাম্বার উঠাতে হবে। নাম্বার আমি উঠিয়ে দিলাম।
ওঠানোর পরে এই যে এখন বার্তা পাঠান মানে চিঠি পাঠান মানে মেসেজ পাঠান SMS পাঠান, একটা 6 ডিজিটের একটা কোড যাবে, কোডটা এইখানে বসিয়ে দিলে দেওয়ার পরে দেখেন কি আসে। আমি 88115 এটা আমি বহাল রাখবো। বহাল রাখার পরে দেখেন এই যে আমি যে অ্যাপসটা ডাউনলোড করেছিলাম এই অ্যাপসের এখন কাজ। যদি আপনার অ্যাপসটা না থাকে সেই ক্ষেত্রে আপনার এরকম চিহ্ন আসবে না। যেহেতু আমার অ্যাপস আছে সেই ক্ষেত্রে এইরকম একটা চিহ্ন আসবে। এখন অ্যাপসের কাজ শুরু হয়ে গেছে। দেখেন NID ওয়ালেট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার ফেস স্ক্যান করবে। ফেস স্ক্যান করতে গেলে দেখেন এখন সরাসরি আপনার ফেস দেখাতে হবে। আমি সরাসরি আমার ফেসটা দেখাচ্ছি। দেখেন হ্যাঁ, আমার ফেস স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হয়ে যাওয়ার ওকেতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার ভোটার আইডি কার্ডের সরাসরি অ্যাকাউন্টে চলে গেছে। আপনার ভোটার আইডি কার্ডের যে ওয়েবসাইটে যে ডিটেলস আছে সেখানে আপনার চলে গেছে। এখানে দেখেন এরিয়াজ অ্যান্ড সেট পাসওয়ার্ড। এখন আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, এই সেট পাসওয়ার্ডে এই যে ইউজার নেম দিলেও চলবে, না দিলেও চলবে। যেহেতু না দিলে চলবে আমি দেবো না, এখানে একটা পাসওয়ার্ড আমি সেট করে দেবো। দেখেন আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। একদম সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সেম পাসওয়ার্ড দিয়ে যাওয়ার পরে এখানে এড়িয়ে যান আপডেট, এখানে অবশ্যই আপডেট আমি দেব। আপডেটে আমি ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখন আপনার NID সংক্রান্ত যে ইস্যুগুলো আছে, যে তথ্যগুলো আছে, পাসওয়ার্ড পরিবর্তন বা ডাউনলোড বা ডিটেলস, বিস্তারিত প্রোফাইল, এখানে আপনি সব কিছুই এভাবে করতে পারবেন। এটা হচ্ছে রেজিস্ট্রেশন। আপনারা অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে এখানে পাসওয়ার্ড কোত্থেকে আসলো বা রেজিস্ট্রেশন কীভাবে করব। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা এটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। খুব ছোট্ট একটা ভিডিও, আপনারা A to Z না টেনে সম্পূর্ণ দেখলে এটা আপনারা শিখতে পারবেন। আশা করি সকলে উপকৃত হয়েছেন এবং কি শিখতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।